জলনদীপ বলেই ফেললো যে টিনা ওদের বাড়িতে কত কাজ করতো। সত্যিটা তো এইরকমই, আস্তে আস্তে ঠিক বেরিয়ে আসবে। অনেকগুলো সত্য কথা এই ভিডিওতে বলবো, তোমাদের সামনে তুলে ধরবো। আমার নিজের কথা নয়, অন্যরা বিভিন্ন জায়গায় বলে রেখেছে, সেইগুলো খুঁজে খুঁজে এনে তোমাদের সামনে প্রস্তুত করব। সঙ্গে থাকো। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, জলনদীপ যে জ্বলে পড়ে ছাই টিনার ওপর হিংসে করে, মানে পুরো 1 বছর ধরে টিনাকে কি পরিমাণ নোংরা ভাষায় অ্যাটাক করতো, কুৎসা করতো এবং চ্যালেঞ্জ করেছিল, তুই ডেলি ব্লগ দিয়ে দেখ না কি হয়। এত কুৎসা রটাবো তাকে, ড্যাশ ভাতারি থেকে আরম্ভ করে যা তা গাল দিয়েছে। এই জিনিসটা ও নিজের বোনের বিরুদ্ধেও করেছে। এখন চুপ করে আছে কেন বলো তো? কেন চুপ করে আছে? নিখাত কোনো বাঁশ খেয়েছে, আইনি বাঁশ খেয়েছে, বুঝতে পারছো তো? কারণ ছাড়া কার্য হয় না, কার্য কারণের একটা সম্পর্ক থাকে। একে নিশ্চয়ই কোনোভাবে চেপে ধরা হয়েছে, যার জন্যে এই দেখো, যে মানুষটাকে ভার্চুয়ালি পছন্দ করে না, যেমন এই গিমা দালালের সঙ্গে এক ফ্রেমে তুমি একে কোনোদিনই আর দেখতে পাবে না। হ্যাঁ, একটা চান্স আসছে, কিন্তু জ্বলনের ছেলে মানে টিনার ছেলের জন্মদিন। বলছি সব কথা ধীরে ধীরে, আগে প্রথম পয়েন্টটা বলি। এত কুৎসা, এত মিথ্যে কথার সত্ত্বেও টিনার সাকসেস দেখো, 84.1 আজকে হয়ে গেছে, নজর না লাগে টাচো। টিনার সম্বন্ধে সত্যি কথাটা জ্বলন বলে ফেলতে বাধ্য হলো, বলে দিল আজ যে টিনা কত কাজ করতো ওই বাড়িতে। ভার্চুয়ালি ওই বাড়িটাকে বাড়ি বানিয়ে রেখেছিল আমাদের এই টিনা, বুঝতে পারছো? টিনা থাকাকালীন এরা কত পুজো করতো, লক্ষ্মী পুজো করতো, গণেশ পুজো করতো। আর একটা বিড়বিড় করে কি বললো, এরা বিড়বিড় করেই কথা বলে, যাদের মনে চোর থাকে তারা বিড়বিড় করে কথা বলে। টিনাদের দেখবে বিন্দাস কথাবার্তা, চিৎকার করে কথা বলছে, যা হচ্ছে তাই দেখাচ্ছে বাড়িতে। কিন্তু ওদের বাড়ির রেহেন সাহেনি এত মানে স্পষ্ট, ট্রান্সপারেন্ট এবং এত অনেস্ট এবং এত হাই ক্লাসের, বুঝতে পারছো তো? সৎ পথে রোজগারের টাকায় ওদের থাকাটা এত হাই ক্লাসের, যার জন্যে গিমার মতো এরা যারা সাবস্ট্যান্ডার্ড লাইফ লিড করে তারা কোনো দিন বুঝতেই পারবে না, বুঝতে পারছো তো? মানে সহ্যও করতে পারে না, জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। তো আজকের মানে প্রথম কথাটা, প্রথম পয়েন্টটা আগে ইলাবোরেট করি। জ্বলন এক জায়গায় বলছে এবছর ছেলের জন্মদিনটা খুব অল্প করে করব, কারণ ও জানেই যে এবছর আর কেউ ভিক্ষে দেবে না। লোকে মুরগি একবার হয়, ন্যাড়া বেলতলায় একবার যায়, বাচ্চাকে নাম পে দে বাবা, এবছর আর হবে না, বুঝতে পারছো? কারণ আসল কথাগুলো বেরিয়ে আসছে, টিনার দোষ নেই, অনেককেই বুঝতে পারছে, অনেকেই, বিশেষ করে গিমা দালাল নিজের আখের গোছাবার জন্যে, বুঝতে পারছো তো? 62,000-এর চ্যানেলে 4,000 ভিউ হয়েছে 14 না 15 না 19 ঘন্টা পরে, ঘন্টাটা আমার মনে নেই, কিন্তু 4 পয়েন্ট সামথিং আমি দেখলাম, 4.1 না 2, বুঝতে পারছো তো? এই ভিউটাই কিন্তু 22,000-এ পৌঁছে যায় যখন টিনার ছেলের নাম আসে। সে গেছিল না জ্বলনের বাপের নোংরামো বার করতে, নোংরামোটাও বার করে নিয়ে এলো, খুব ভালো হলো। এইরকম যত নোংরামো ওদের বেরিয়ে আসবে তত টিনার ইনোসেন্সিটা ওরা বুঝতে পারবে। টিনা কিন্তু এই শ্বশুরের বিরুদ্ধে একটা কথা বলেনি, ওর শ্বশুরকে বেচে পয়সা রোজগার করেছে ঢেঁপি এবং গিমা। ঢেপি সেই থাম্বনেলটা তোমাদের মনে আছে তো? এখনো সব ঢেপির চ্যানেলে নিখাত জল করছে, দেখতে যাও। টিনা কিন্তু এই সম্বন্ধে কোনো কথাই বলেনি, একদম রয়্যাল ইগনোর, যেমন নোংরা তাকে তেমনি ইগনোর। তো যাই হোক, বুঝতে পারছো? শ্বশুরের মুখের ভাষা শুনে বুঝতে পারলে একটা 95 বছরের বুড়ো কি পরিমাণ নোংরা হতে পারে। এই হচ্ছে টিনার শ্বশুর বাড়ি। এই শ্বশুর বাড়িতে 5 বছর সে কাটিয়েছে, যথেষ্ট করেছে। এইবার টিনা যে হোয়াটসঅ্যাপ চ্যাটটা করেছিল তার কারণটা বুঝতে পারছো? সামান্য একটু মিষ্টি কথার লোভে করেছিল। কারণ তোমরা জ্বলনের যে কল রেকর্ড, তার থেকে জানতে পারছো, জ্বলন কল রেকর্ড ছেড়েছিল না, তার থেকে জানতে পারছো টিনা কোনোদিনই দীপ্তর সঙ্গে দেখা করতে চায়নি। টিনা শ্বশুরবাড়ির লোককে ভালোবাসতো, সন্তানকে, স্বামীকে ভালোবাসতো, বুঝতে পারছো? শুধু একটু দুটো মিষ্টি কথার জন্যে ও ওই হোয়াটসঅ্যাপ চ্যাটটার লোভটা ছাড়তে পারেনি। তাও নিজে কোনোদিন কোনো নোংরা কথা বলেনি, অন্যরা বলেছে ও শুনেছে, এটাই ওর অপরাধ। যাই হোক,
দীপ্ত টিনাকে যা কথা লিখেছে তার থেকে 1000 গুণ বেশি নোংরা কথাই গিমা দালাল নিজের ভিডিওতে বলে। সেদিনের লাইভটা মনে আছে, প্লাস বিভিন্ন ভিডিওতে নোংরামো করে, একটা একটা করে তুলে ধরবো আমি আজকে। তা প্রথমে কি বললো যে এত বছরগুলো আমরা, গত বছর নয়, এত বছরগুলো আমরা বহু পুজো করতাম। কি করতো বললো যেন, গণেশ পুজো করতো, লক্ষ্মী পুজো করতো, আর একটা কি গুজগুজ করে বললো, সেটা আমি শুনতে পাইনি। সমস্ত পুজোগুলো করতো, কারণ জ্বলনের মায়ের কোনো যোগ্যতাও নেই, কোনো ক্ষমতাও নেই। জ্বলনের মা ভার্চুয়ালি কুকিং শো করতো। টিনা সব কিছু হাতের কাছে জোগাড় করে দিত, কেটে কুটে বেটে বুটে। ও মহারানী বসে বসে শুধু খুন্তি আনতো, যার জন্য টিনাকে বাপের বাড়ি যেতে দিত না। মা ছেলে মিলে ষড়যন্ত্র করে টিনাকে বাপের বাড়ি যেতে দিত না, বুঝতে পারছো? তো এবছর যেহেতু টিনা নেই, বাড়ির লক্ষ্মী বাড়ি নেই, সুতরাং লক্ষ্মী পুজো বাড়িতে হবে কি করে? যে বাড়িতে অলক্ষ্মী ঢোকে, গেমা দালাল ঢোকে, সেই বাড়িতে কখনো লক্ষ্মী পুজো হয় না। সুতরাং ওরা আর লক্ষ্মী পুজো করতে পারবে না। এবং কি বললো, আর একটা গণেশ পুজো ওদের হয় না। এখানেই জ্বলন প্রমাণ করে দিল। এবং আমরা নিজেরাও ভিডিওতে দেখেছি, নারকোল নাড়ু বানানো, বড় ঝাঁটা দিয়ে উঠোন ঝাড় দেয়া, সব কিছুই টিনা করতো। জ্বলনের মা শুধু ক্রেডিট নিতে আসতো, কিচ্ছু করতো না। খুন্তি নেড়ে ক্রেডিট নিতে আসতো, সেই কেকের ওপর চেরির মতো, বুঝতে পারছো? কাজগুলো সবই টিনা করতো। যার জন্য টিনা নেই, এদের বাড়িতে পুজো আচ্ছা বন্ধ হয়ে গেছে। লক্ষ্মী নেই বাড়িতে, তো অলক্ষ্মীর বাস হবেই। গিমা দালাল ঘুরঘুর করছে। গিমা দালাল কেন আবার সেকেন্ড টাইম ঘুরঘুর করছে বলো তো? কারণ ও পয়সা কামাবার আর একটা রাস্তা দেখতে পেয়েছে। টিনার ছেলের জন্মদিন আসছে, সেদিন ইনভাইটেড করবে নিজেকে, সেলফ ইনভিটেশন, এমন কিছু বলে আসবে, আমাকে ডেকো, কিন্তু এই দেখো তোমাদের হয়ে আমি এত করছি, আমাকে ডাকবে তো নিশ্চয়ই ডাকবে, আর না ডাকলে ডিজিটালি এমন বদনাম করবো, ঠেলা টের পাবে। তো টিনার ছেলের জন্মদিনে যাবে, গিয়ে 1000 ঘন্টা রিল তুলে এনে ইনস্টলমেন্টে ছেড়ে ছেড়ে পয়সা কামাবে। যে ভিডিওতে টিনার ছেলের ছোঁয়া থাকবে না, আবার টাইফিস 2000, 4000, 1000, ছি। তো দুটো সত্য তুলে ধরলাম, ঠিক আছে? আর একটা জায়গায় একটা কন্টেন্ট ক্রিয়েটারের জাস্ট থামনেলটা পেলাম, থামনেলে দিয়েছে টিনার হাতে গাছ বাঁচে কিন্তু সংসার বাঁচে না। তাই নাকি? তাই? তাহলে কেঁদে মরছো কেন যে সে সংসারটা ভেঙে দিয়ে বেরিয়ে গেল? যার হাতে সংসার বাঁচেই না, তাহলে সেই সংসার ভেঙেছে বলে কেঁদে মরছো কেন? টিনা সালিশি সবাই ক্ষমা চেয়েছিল, টিনার মা ক্ষমা চেয়েছিল, টিনা বলেছিল ব্লগিং করব না, সংসার করব। টিনার মা আর দাদা দুদিন বাড়িতে থেকে চলে গেছিল। যদি সিরিয়ালের মতো আমি 3বার কথাটা বলতে পারতাম যে চলে গেছিল, তাহলে জিনিসটা হয়তো ভালো বুঝতে। ওরা যদি সংসার না জুড়ে দেওয়ার চেষ্টা করতো, আর টিনা যদি সংসার করতে না চাইতো, তাহলে মা দাদা দুদিন থেকে চলে যাবে কেন? মেয়েকে বগল দাবা করে নিয়েই তো যাবে, ঠিক আছে? ক্ষমা চাইতে যাবে কেন? বুঝতে পারছো? সালিশি সবাই অ্যাপিয়ারই হবে না। যার সংসার করার ইচ্ছে থাকবে না, সে বলবে ভাঁড় মে যা তোর সালিশি সভা, আমি চললাম আমার মায়ের সাথে, বুঝতে পারছো? আর টিনার মায়ের নামে বদনাম দেয় না, সংসার ভাঙিয়েছে টিনার টাকায় ফুর্তি করবে বলে। তাহলে টিনা তো এখন আলাদা থাকতে যাচ্ছে, তাহলে এখন বুক ফেটে মরছিস কেন টিনা আলাদা থাকছে বলে? কোনো দিকেই সুখ নেই নাকি? টিনা বাপের বাড়িতে থাকলে টিনার বাবা মা টিনার টাকায় ফুর্তি করছে, হ্যাঁ? আর কি টিনা সবাইকে দিয়ে কাজ করাচ্ছে, টিনার মা কাপড় ফোল্ড করছে। আমরা যখনই টিনার মায়ের ব্লগ দেখেছি, টিনার ব্লগ দেখেছি, কাপড়গুলো কিন্তু টিনার মাই বেশিরভাগ ফোল্ড করে। এটা ওনার ডেলি রুটিন। যার জন্য টিনা যখন জামার পাগুলো খুঁজে পাচ্ছিল না, লেগিং বা চুড়িদার বা কিছু, আমিও পা বলি, চুড়িদারের পাটা কই, সালোয়ার কামিজের সালোয়ারটা কই বা পালাজোটা কই, এভাবে বলি না, এই রে দাঁড়া রে বাবু, আমি চুড়িদারের পাটা খুঁজে পাচ্ছি না, এইভাবেই বলি। তো যাই হোক, যখন চুড়িদারের পাগুলো খুঁজে পাচ্ছিল না, তখন কার ওপর চোটপাট করছিল? মার ওপর। মা অ্যাকচুয়ালি মানুষটাই এরকম, জানো তো, সর্বংসহা ধরিত্রীর মতো হয়। আমার মা যখন ছিল, কবেকার মানধাত্তার আমলের কি জিনিস নিয়ে আমি মার সঙ্গে অভিযোগ জানাতাম, এই তো এই বুড়ো বয়সেও, যখন বিয়ের প্রায় 10 বছর হয়ে গেছে, তখনও মার সঙ্গে, ও মা অমুক দিন তুমি এই বলেছিলে কেন? পরে নিজেরই হাসি পেত, আর এখন বড় কষ্ট হয়, নেই তো মানুষটা।
তো যাই হোক, টিনার মার ওপর টিনা ইয়ে করছিল, চোটপাট করছিল। চোটপাট মানে আদরের চোটপাট, যেরকম মায়ের গর্ভে থেকে মাকেই লাথি মারে না সন্তান, মা সন্তানের রিলেশনটাই এইরকম। যারা সন্তান বেঁচে খায় তারা বুঝবে কি করে মা আর সন্তানের রিলেশন কি, বুঝতে পারছো তো? তো যাই হোক, তো তখন কিন্তু টিনা মাকেই বলছিল, কারণ ওদের বাড়িতে এই কাজটা ওদের মাই করে থাকেন। কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটার বলছে যেহেতু টিনা রোজগার করে তাই জন্য ওর মা এইসব কাজ করে দিতে বাধ্য। যেমন ধরো ব্রেকফাস্ট আমি এখন বানাই, এখন বানাই মানে কি আমিই বানাই, বাড়িতে আর কোনো মেয়ে নেই। আচ্ছা, এখন পেরে উঠছি না নানা কাজে, পুজোর সময় এখন ব্রেড চলছে বাড়িতে, ব্রেডে বাটার দিয়ে দিই ছেলেকে, ছেলে পিৎজা সিজনিং দিয়ে দেয় বা ব্যাক পেপারটা নিয়ে নেয়, সেকে বাটার লাগিয়ে কিন্তু আমিই দিই। এবার আমার ছেলে কিছুদিন পরে যখন চাকরি পাবে তখনও আমি ব্রেডে বাটারটা লোকে লাগিয়ে দেবো, তখন কি তোমরা বলতে আসবে ছেলে চাকরি পাচ্ছে তাই করে দিতে তুমি বাধ্য? আমি জন্ম কাল যবে থেকে বিয়ে হয়ে এই বাড়িতে পা দিয়েছি তবে থেকে ব্রেকফাস্টটা আমিই বানাই। তো সেই রকম কিছু কিছু কাজ বাড়ির গিন্নিই করে, টিনার মাই করেন। এটা টিনার ব্লগেও আমরা দেখেছি। কিন্তু এখন এরা কি বলছে যে টিনা যেহেতু রোজগার করছে টিনার মা কাপড়টা ফোল্ড করে দিতে বাধ্য, বেশি হলে টিনার বৌদিও করে টিনাও করে, এগুলো এরাও জানে। যাকে তাহলে গিমা দালাল অ্যাকচুয়ালি রাস্তা করছে, টিনার ছেলের জন্মদিনে যাবে, বেশ কিছু রিল তুলে আনবে, এনে সেগুলো বেচে খাবে ইনস্টলমেন্টে, বুঝতে পারছো? না হলে তো টাই ফিস। ওই জন্যই প্রাণপণে আটকে রাখতে চেষ্টা করছে জ্বলনের ডিভোর্সটা। জ্বলন কিন্তু পুরোপুরি স্যাঙ্গুইন যে সামনের বছর ওর ডিভোর্স হয়ে যাবে, সামনের বছর বড় করে করব। কেন বললো? কারণ ওর মায়ের দ্বারা যে কোনো কাজকর্ম সম্ভব নয় সেটা ও জানে, বুঝতে পারছো? ওদের বাড়িতে কেউ আসবে না কাজের লোক, সেটা ওরা জানে। তার কারণ হচ্ছে তোমরা জানোই এরা প্রচণ্ড কিপটে, ঠিকভাবে টাকা পয়সা দেবে না। মাছ কাটতে গিয়ে কম পরিয়ে ফেলেছে, ভুলে যাওনি তো? বুঝতে পারছো? আর তিনজনে মিলে বসে বসে লিস্ট করছে কাকে ডাকবো কাকে ডাকবো না, মানে কাকে ডাকলে ফায়দা হবে। এবারে কিন্তু এক আধজন আত্মীয়কে দেখতে পাবে। আত্মীয় মানে হয়তো জলপাই আসবে দর্শক, ওই আত্মীয় বা এই কাকুটাকে ধরে আনবে যার কেউ কোথাও নেই, খেতেও বেশি পারে না, এইরকম দু চারজনকে ধরে আনবে, এক আধজনকে, বুঝতে পারছো তো? কারণ গতবারে খুব নিন্দে হয়েছিল, শুধু ইউটিউবার নিয়ে ইয়ে করেছিল, ইউটিউবার নিয়ে জন্মদিন করেছিল, ওইটাই আসল রূপ, এদের লোভের নগ্ন রূপ, লোভী মানুষদের নগ্ন রূপ। যেরকম গিমার লোভের নগ্ন রূপটা এখন দেখা যাচ্ছে। আজকে জ্বলনের বাপের নোংরামো এবং অসভ্যতাটা কিন্তু ও বেচলো, ও কিন্তু ওটা এডিট করে দেয়নি। ওর চ্যানেলে প্রথম কমেন্টটা ছিল এটা তুমি এডিট করে দিও, কিন্তু ও এডিট করেনি, দর্শকরা বলা সত্ত্বেও এডিট করেনি। একজন বলছে কাকুর সম্বন্ধে যদি বাজে কথা বলে তখন বলছে বলে দেখুক আমি ওদের ছেড়ে ফেলে দেবো। মানে বুঝতে পারছো, কাকুর সম্বন্ধে বাজে কথা বলার রাস্তাটা করে দিল ও, বাড়ি বয়ে গেল ওর। কিন্তু কেউ যদি বলে ও আর একটা কন্টেন্ট পাবে, তো ছেড়ে ফেলে দেবো মানে কি করতে পারে ও? ওর করতে কিছুই পারে না। ওরই তো সামনের দিকে দাঁতগুলো নাকি ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য খতম হয়ে গেছিল। তারপর টিনাকে বেচে, টিনার ছেলেকে বেচে দাঁত পড়িয়েছে, বুঝতে পারছো তো? ব্যাপারটা হচ্ছে দাঁত বাঁধিয়েছে, গয়না ছাড়িয়েছে, এগুলো ওয়াইটি বলছে, আমি বলিনি। ওয়াইটিতে হাজারটা কন্টেন্ট ক্রিয়েটার বলছে, আমি কি করে জানবো এসব মেয়ে ছেলের খবর? তো যাই হোক, একটা জিনিস দেখো, ও তার মানে জ্বলনের বাপকে বেচলো এবং চান্স দিল যে তোমরা জ্বলনের বাপের এগেস্টে বলো এবং তোমাদের তখন আমি ক্যামেরা খুলে গাল দেবো, মানে আমার কন্টেন্ট হবে, বুঝতে পারছো? গিমার কন্টেন্টের প্রচণ্ড অভাব, যেমন জ্বলনের কন্টেন্টের অভাব। তোমরা ভাবছো জ্বলন কেন নির্ভেজাল ব্লগ দিচ্ছে? আইনের কুতো খেয়েছে, আইনের কুতো আবার ফিরে আসবে, ভয় নেই, আবার ফিরে আসবে। টিনা যখন নির্ভেজাল ডিভোর্স চেয়েছিল জ্বলন দেয়নি, কারণ তখন জ্বলন জানতো টিনাকে না বেচলে ওই কন্ট্রোভার্সিটা ছাড়া ওর ব্লগ চলবে না। তারপরে এখন দেখছে যে টিনা তো তত্তর করে এগিয়ে যাচ্ছে, তাহলে আমি একটা পেঁচানি নিয়ে আসি জীবনে। এবার পেঁচানি জীবনে আসুক না আসুক, ব্লগে আসুক, সেটা আগে কাম্য। এবার পেঁচানিকে আনার জন্য ডিভোর্স লাগবে। পুরো কন্টেন্ট ক্রিয়েটারদের ফোন করে করে লেলিয়ে দিয়েছে। তোমরা দেখবে বিদেশি খিস্তিবাজ একদিন বলছিল ওই
খুকি খাকিকে বলছিল জ্বলনের বিয়ের খবরটা রিলিজ করার আগে আমার সঙ্গে ফোনটা করে নিতে, তো জ্বলনের বিয়ের খবরটা আমি আগে রিলিজ করতাম। ওটাও বলেনি, ও বলেছে আমার সঙ্গে ফোন করে নিতে, তো আমাকে একটা ফোন করতে পারতে। তার মানে কোথায় সে মানে পড়োশি দেশে বসে আছে আর এখানকার খুকি, তো এই খাকি কিন্তু তার মানে ওর সঙ্গে ফোনে যোগাযোগ আছে। এদের প্রত্যেকের মধ্যে ফোনে যোগাযোগ আছে। আর দেখবে সব শিয়ালের একরা হাত ধুয়ে বলছে, হয় তুই দেখা কার সঙ্গে আছিস, নয়তো ডেটল সাবানে হাত ধুয়ে পড়েছে পেছনে সবাই মিলে, নয়তো ডিভোর্স নিয়ে ভালো করে থাক। কারণ এই যে ফ্ল্যাটে গেলেই টিনাকে অ্যাটাক করা হচ্ছে, নানা রকম কথা বলা হচ্ছে, তার দুটো কারণ আছে। এক হচ্ছে জ্বলন লাগিয়ে রেখেছে, জ্বলন নিজে কিছু বলতে পারছে না, জ্বলন লাগিয়ে রেখেছে এই কারণেই যাতে এদের অ্যাটাকে পড়ে টিনার মাথায় এই কথাটা বদ্ধমূল হয়ে যায় যে ডিভোর্স না দিলে এরা আমায় ভালোভাবে থাকতে দেবে না, সুতরাং আমি ডিভোর্সটা দিয়ে দিই ছেলে ছাড়াই। বুঝতে পারছো, ছেলে ছাড়াই। কারণ ছেলে ছাড়া ব্লগে দেখাবার জ্বলনের কিচ্ছু নেই। তোমাদের মনে আছে একবার ওই বুড়োটা ছেলে নিয়ে গেছিল, ওকে তো চাকরের মতো ইউজ করে বাড়িতে, ছেলে নিয়ে গেছিল সারা দিন, ছেলের পিকনিকের দিন এই বুড়ো দামড়া যে ছেলে, এই লোকটা বাড়িতে বসেছিল, কিন্তু বুড়ো বাপ গেছিল ছেলে আগলাতে ওই শীতের সময়। বাচ্চাটার পিকনিক ছিল, বাচ্চাটাকে ব্লগে দেখায়নি, সেদিন মাত্র 10,000 না 12,000 ভিউ হয়েছিল। বাচ্চা ছাড়া ওর ব্লগে ভিউ আসবেই না, যে কটা খুঁত করে আসছে সেগুলো মিলিয়ে যাবে। বুঝতে পারছো, সুতরাং বাচ্চাকে ও ছাড়তে পারবে না কোনো মতে, বাচ্চা ছাড়াই ওর ডিভোর্স লাগবে। মগের মুলুক, মামদবাজি, মামার বাড়ি, আর কি বলবো, যেগুলো লাডলি করে টিনাকে বলেছিলিস না, লাডলির এখন ইচ্ছে হয়েছে ছেলে নেবে, তাই মায়ের অধিকার আছে, তার যখন ইচ্ছে হবে সে তখন ছেলেকে দেখতে চাইবে। ওই আইনের চোখে এতদিন বলনি কেন, এখন বলছো এটা ফালতু কথা। আইনের চোখে সব কিছু নেই। আমি মানে আইন জানেন এমন একটি মানুষের সঙ্গে কথা বলে দেখেছি যে এতদিন বলেননি, এখন বলছেন কেন, এই কথাটা আইনের কথায় আসেই না। আইন শুধু আইন দেখবে যে মার ছেলের ফিরে পাওয়ার যোগ্যতা আছে কিনা, মা স্টেবিলিটি আছে কিনা, রেসিডেন্সিয়াল স্টেবিলিটি আছে কিনা, ফিনান্সিয়াল স্টেবিলিটি আছে কিনা, এবং যদি পরিবার দেখো, জ্বলনের পরিবারের থেকে টিনার পরিবার 100 টাইমস ভালো। বাবা মা বৌদি দাদা টিনা এরম নিয়ে একটা 8 বন্দেজ পরিবার। আজকে যদি তোমরা টিনাকে বলো 7 মাস বলনি মানে বাচ্চার কথা, এরা তো সারা জীবন আত্মীয় স্বজনের কথা বলেনি, সারা জীবনই বলেনি। ব্লগিং এর খাতিরে এখন একজনকে ধরে আনছে, কন্ট্রোভার্সিয়াল সামওয়ান, একজনকে ধরে আনলো, নিশ্চয়ই কোনো পারপাস আছে, যার বউ ছেলের সঙ্গে এমন অশান্তি যে ভাঙা পা নিয়ে বুড়ো বয়সে একারে দেখায়। বুঝতে পারছো ঝব্বু যে কোপটা কেমন মেরেছে ও, বুঝতে পারছো তো। জ্বলন এইবারে 2-4টে আত্মীয়কে বলবে, না হলে ওর বদনাম হবে, না হলে আমরা তো আছি, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো। আর এবারে ও আর ইউটিউবারদের ডাকবে না, কারণ খুকি খাকি যা ঘাটি দিয়েছে পিকনিকের সময় সবাই, শুধু খুকি খাকি কেন, একবারে রেস হয়েছে, শাড়ি তুলে কোমর কষে দৌড়েছে একবারে ইউটিউবারগুলো, কে আগে ছাড়তে পারে কন্টেন্ট, আর কিছু না, কন্টেন্ট কে আগে ছাড়তে পারে, যে আগে কন্টেন্ট ছাড়বে ভিউ তারা হবে বেশি। মানে এসে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোয়নি, তার আগে কন্টেন্ট পাবলিশ করে দিয়েছে। বুঝতে পারছো, আর যার নেট রয়েছে মোবাইলে সে তো গাড়িতেই করে দিয়েছে, কারণ এই ধাপধারা গোবিন্দপুর থেকে আসতেও তো বেশ খানিকটা টাইম লাগে। তো যাই হোক, সেই পয়সা দেওয়া পিকনিকে জ্বলন শিখে গেছে, সুতরাং আমার মনে হয় না ইউটিউবার ওই গিমা ছাড়া কেউ থাকবে, এবং গিমা যাতে ইনভাইটেড হয় সেই জন্যেই জ্বলনের বাড়ি গিয়েছিল, গিয়ে বেশ টিপে টাপে দিয়ে এসছে, চাবিটি করিয়ে দিয়ে এসছে, আমায় কিন্তু ডাকবা, না হলে ভিডিও করব। তো যাই হোক, ওকে ডাকবে, বুঝতে পারছো তো। গিমার এখন বেশ কিছু ভিউ হবার মানে সুবর্ণ সুযোগ ওর চোখে এসে গেছে, ভেসে উঠেছে। দেখছো না এখনো কিরকম ওই একই জিনিস ভাঙিয়ে খাচ্ছে। একটি দিন মাত্র গেছিল, কটা কন্টেন্ট করেছে দেখো এই একদিনের যাওয়াটা নিয়ে। সুতরাং টিনার ছেলের জন্মদিনে ও যে কত রিল আর কত তুলবে তার ঠিক নেই। যাই হোক,
তো বুঝতে পারলে আমার ভিডিও দেখারই দরকার নেই, শুধু থাম্বনেল দেখে তোমাদের এই কথাগুলো বলছি। ভিডিওটা পুরো যদি দেখার মন হয় দেখে ভেতরের কথাটা বলবো। টিনার হাতে গাছ বাঁচে, সংসার বাঁচে না, এরা বলতে এসছে। যে মেয়েটার হাতে একটা ভাঙা ডাল থেকে নতুন প্রাণ সঞ্চার হয়। টিনার ব্লগের এইবার কমেন্টগুলো দেখো, আমূল পাল্টে গেছে, আমূল পাল্টে গেছে। বুঝতে পারছো, এর মতো ডিলিট করতে হয় না। টিনা তো কমেন্ট বক্সে আসেই না। অনেক দিন আগে একবার জিজ্ঞেস করেছিলাম, তো তখন বলে যে ওদের ওখানে নেটের এত অভাব না, যার জন্যে ও কমেন্ট বক্সে সবসময় অনলাইন হতেই পারে না। এখনও ওয়াইফাই বসিয়েছে, কিন্তু তাতেও নেটের প্রবলেম হয়, দেখছই। আচ্ছা, টিনা একদিন ভিডিও কেন দেয়নি সেটাও বলেই দিয়েছে। ওর ঘাড়ে প্রচণ্ড ব্যথা ছিল। বুঝতে পারছো, ঘাড়ের ব্যথা কী জিনিস সেটা কিন্তু আমিও জানি, কারণ এটা আমার খুব হয়। তো যাই হোক, টিনার ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে আসছি। এই ভিডিওতে এইটুকুই তাহলে প্রমাণ করে দিলাম তো, টিনার হাতে গাছ বাঁচে এবং সংসারও বাঁচে। ও সংসারটা বাঁচিয়েই রেখেছিল, এখন কেমন ছন্ন ছাড়া হয়েছে। লক্ষ্মী চলে যেতেই অলক্ষ্মী ঢুকেছে, বাড়িতে পুজো বন্ধ হয়ে গেছে। টিনা থাকাকালীন সংসার ছিল, এখন এটা সংসার, এটা সংসার। তো যাই হোক, আর একটা কথা শোনো, সংসারটা বাঁচাবার জন্যে টিনার মা, টিনার বাবা প্রাণপণে চেষ্টা করেছিল, প্রাণপণে। সংসারটা ওরা ভেঙেছে, ওরা চায়নি। ওরা ভেবেছিল টিনাকে বেঁচে খাবে। বাড়ির বউ বাড়িতে রাখার থেকে বাড়ির বউকে বাইরে রেখে তাকে বিক্রি করে খাওয়াটা বেশি ফায়দামন্দ। বুঝতে পারছো তো? জ্বলনের মা তখন বুঝতে পারেনি যে ওই বাচ্চা কচি মেয়েটা কি পরিমাণ কাজ করে। হাড় ভাঙা খাটুনি, হাড় ভাঙা খাটুনি, মুখে রক্ত তুলে খাটতো টিনা। চলে যাওয়ার পর 1 বছর ঘোরেনি। টিনার শাশুড়ির অবস্থা দেখো, একবারে তেল শুকিয়ে মরে গেছে। কিরম গোলগাল গুবলু গাবলু চেহারা ছিল না, খেটে খেটে আধমরা হয়ে গেছে। বুঝতে পারছো তো? তো যাই হোক, এদের বাড়িতে কোনো কাজের লোকেরা পাবে না, আলটিমেটলি পাবে না। দেখবে টিনার শাশুড়িই কাজ করছে। জ্বলন এমন পয়সা অফার করবে, বা আদৌ পয়সা দেবেই না, বলবে খেয়ে যাবি, এইরকম কিছু বলবে। ওদের বাড়িতে কেউ আসবে না, কেউ আসবে না। যদি আসে ওই রকমই কেউ আসবে, মানে ঠিক কাজের লোক নয়, পরিচিত কেউ হয়তো তাকে ধরে আনবে। পয়সা খরচ করার যেখানেই প্রশ্ন আসবে, জ্বলনবাবু সেখান থেকে হাওয়া। তো যাই হোক, এই ভিডিও এখন আমিও হাওয়া হচ্ছি। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই। সবার পুজো খুব ভালো কাটুক। নবরাত্রির 3য় দিনের শুভেচ্ছা রইল সবাইকে।